আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহর নবীর কাছে খবর চলে আসলেন যে আলকামা অসুস্থ। আল্লাহর নবী কয়েকজন সাহাবী পাঠালেন, ও সাহাবীরা যাও, আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে গিয়ে আলকামাকে কালিমা পড়াইয়া আসো। আল্লাহর নবীর কথা শুনে ওই সমস্ত সাহাবীরা আলকামার বাড়িতে হাজির হয়। আলকামার বাড়িতে বসে, আলকামার পাশে বসে আলকামাকে কালিমা পড়াবার চেষ্টা করে, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। অনেকবার চেষ্টা করেছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা আসছে না। ওই সাহাবীরা আল্লাহর নবীর কাছে দৌড়ে এসে বলতেছেন, ও গো আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামাকে আমরা কালিমা পড়াবার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার সাহাবী তার জবান দিয়াতে কালিমা বের হচ্ছে না। এই কথা শুনে আল্লাহর নবী আলকামার বাড়িতে গিয়ে হাজির হন। আলকামাকে আল্লাহর নবী কালিমা পড়াবার জন্য চেষ্টা করেন, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা আয় না, কালিমা বের হয় না। আল্লাহর নবী বলেন, ও আলকামা, তোমার মা কি বেঁচে আছে নাকি? তোমার মাকে ডাক দাও। আল্লাহর নবীর সাহাবী আলকামার মাকে ডেকে এনে আল্লাহর নবী বলেন, ও আলকামার মা, আপনার সন্তান তো বিছানায় পড়ে আছে, শরীরটাও দুর্বল, মনে হয় এই দুনিয়ায় আর বেশি দিন থাকবে না। আপনি কি আপনার সন্তান আলকামার প্রতি কোনো কষ্ট আছে নাকি? আল্লাহর নবীর সাহাবী আলকামার মা বলতেছেন, ও গো আল্লাহর নবী, আপনার এই সাহাবী আমার সন্তান আলকামা আমাকে এমন কষ্ট দিয়েছে যে কষ্টের কথা আমি বলতে পারি না। আল্লাহর নবী বলেন, ও আলকামার মা, আপনার সন্তান আপনাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, দুঃখ দিয়েছে, কিন্তু আজকে যদি আপনার সন্তান আলকামা কালিমা না পড়ে কবরে যায়, তার জবান দিয়ে কালিমা বের না হয়, কালিমা না আসে, আর কালিমা না পড়ে কবরে যায়, আপনার সন্তান তো আপনার সাথে বেয়াদবি করার কারণে কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলবে। আলকামার মা, আপনি কি চান আপনার সন্তান আলকামা কবরে গিয়ে জাহান্নামের আগুনে পড়ুক? ওই সাহাবী আলকামার মা বলতেছেন, ও গো আল্লাহর নবী, আমার সন্তান আলকামা যদিও আমাকে কষ্ট দিয়েছে, আমাকে ব্যথা দিয়েছে, সে বুঝতে পারে নাই, কিন্তু কবরে গিয়ে আমার সন্তান আলকামা জাহান্নামের আগুনে পড়বে, এটা তো আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, ও আলকামার মা, তাহলে আপনি আপনার সন্তান আলকামাকে মাফ করে দেন। আল্লাহর নবীর কথা শুনে আলকামার মা বলতেছেন, ও গো আল্লাহর নবী, আজকে আমি আপনার সামনে আমার এই সন্তান আলকামাকে মাফ করে দিলাম। প্রিয় ভাইরা আমার, আলকামার মা যখন বললেন আলকামাকে মাফ করে দিয়েছে, সাথে সাথেই আলকামার জবান দিয়ে কালিমা জারি হয়ে গেছে। এই জন্য ভাই, সব কিছুর পরে আমরা আমাদের মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ পাকের হুকুমের পর মা বাবার খেদমত করব। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে, এই জমিনে একটা সন্তান দেখাতে পারবেন না যে সন্তান
মা বাবার অবাধ্য হয়ে সুখে আছে একটা প্রমাণ দেখাতে পারবেন না। মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবার অবাধ্য হয়ে কেউ সুখে নাই। এই জন্য আমরা এখানে যারা আছি প্রত্যেকেই পাক্কা ওয়াদা করব, আজকে থেকে আমরা প্রত্যেকেই আল্লাহর হুকুম আদায়ের পর পর মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেককে তৌফিক দান করুক।